আরিয়ান তার প্রেমিকাকে কখনো মেকআপ ছাড়া দেখেনি। দিন হোক বা রাত, সে সবসময় নিখুঁত মেকআপ করে থাকতো। তার আসল চেহারা দেখতে সে খুব আগ্রহী ছিল, তাই সে তাকে জানালো যে আজ রাতে সে বাড়ি ফিরবে না। মায়া অবশেষে তার মুখের মেকআপ মুছতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই আরিয়ান হঠাৎ বাড়ি ফিরে এলো। সে সাথে সাথে ভয় পেয়ে গেল আর লুকাতে চাইল। আরিয়ান দ্রুত তাকে শান্ত করে বলল যে তার মেকআপ ছাড়া মুখটাই তার বেশি পছন্দ, কিন্তু মায়া তবুও খুশি হতে পারল না, এমনকি তার স্পর্শও এড়িয়ে চলল। আসলে সে ছিল আরিয়ানের প্রথম প্রেমের ভাড়া করা একজন নকল প্রেমিকা। ৩ বছর আগে তার প্রথম প্রেম রিয়াকে কেরিয়ারের জন্য অন্য দেশে যেতে হয়েছিল। তার ভয় ছিল যে সেই চলে যাওয়ার পর আরিয়ান হয়তো অন্য কারো প্রেমে পড়বে, তাই সে নিজের মতো দেখতে একজনকে ভাড়া করে আরিয়ানের সাথে থাকতে আর তার স্বভাব নকল করতে বলে। এতে আরিয়ান যখনই মেয়েটিকে দেখবে তার রিয়ার কথাই মনে পড়বে। শুরুতে আরিয়ান মায়াকে পাত্তাই দিত না, কিন্তু সময়ের সাথে সাথে তার যত্ন আর নীরবে পাশে থাকার কারণে সে তাকে মেনে নেয়। শেষমেশ তারা একে অপরের সঙ্গী হয়ে ওঠে। রিয়া ফিরে এসেই সবার আগে মায়াকে কষে এক চড় মারে। মায়া ৩ বছর ধরে আরিয়ানের পাশে ছিল ভেবে সে খুব ঈর্ষান্বিত ছিল। তারপর সে মায়াকে অনেকগুলো টাকা দিয়ে 7 দিনের মধ্যে চলে যেতে বলে। দাদির চিকিৎসার জন্য মায়ার খুব টাকার দরকার ছিল, তাই সে রাজি হয়ে যায়। যাওয়ার আগে সেও রিয়াকে পাল্টা চর মেরে বুঝিয়ে দেয় যে চর খাওয়া তার কাজের অংশ ছিল না। নিজের দোষ থাকায় রিয়া শুধু মায়ার চলে যাওয়া চেয়ে চেয়ে দেখল। ওই রাতে আরিয়ান হঠাৎ বাড়ি ফিরে মায়ার পছন্দের কেক নিয়ে আসে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সবসময় আমাকে না জানিয়ে লুকিয়ে কেক খাও, আমাকে কি বলা যায় না? মায়া কোনো উত্তর দিল না, কারণ তার কাজ ছিল রিয়ার নকল করা, আর রিয়া মিষ্টি পছন্দ করত না, তাই মায়াকে লুকিয়ে কেক খেতে হতো। এরপর তারা ঘুমানোর জন্য নিজেদের ঘরে চলে যায়। পরের দিন আরিয়ানের কাছে রিয়ার একটা ফোন আসে। সে জানায় যে সে ফিরেছে আর রাতে তাকে একটা পার্টিতে ডাকে। আরিয়ান কোনো জবাব না দিয়েই ফোন কেটে দেয়। সে মায়াকে জাগিয়ে কিছু কেনাকাটা করতে তার সাথে যেতে বলে। কিছুক্ষণ পরই তারা একটা গয়নার দোকানে পৌঁছায়। সে প্রথমে মায়ার জন্য একটা নেকলেস কেনে, তারপর অন্য একজনের কথা বলে সেলসম্যানকে আরেকটা প্যাক করতে বলে। মায়ার একটু খারাপ লাগে, সে ভাবে অন্য নেকলেসটা নিশ্চয়ই রিয়ার জন্য। তাই আরিয়ান যখন বাড়ি ফেরার কথা বলে, মায়া তাকে নিজের চিন্তা বাদ দিয়ে রিয়ার পার্টিতে যেতে বলে। আরিয়ান রেগে যায়, তার মনে হয় মায়া তাকে অন্য কারো দিকে ঠেলে দিচ্ছে। রাগের মাথায় সে সত্যি সত্যিই ঘুরে চলে যায়। বাড়িতে ফিরে মায়া আরিয়ান আর রিয়ার একটা ছবি দেখতে পায়। সে বুঝতে পারে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে। সে নিজের সব জিনিসপত্র গুছিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ট্যাক্সি ডাকে, কিন্তু গাড়িতে উঠতেই তার বমি বমি ভাব শুরু হয়। ড্রাইভার ভয় পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অবাক হয়ে সে জানতে পারে যে সে গর্ভবতী। প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট হাতে নিয়ে সে হতবাক হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই রিয়া তাকে দেখে ফেলে। রিয়া বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে, তাই সে মায়ার বোর্ড সেজে ডাক্তারকে তার সমস্যার কথা জিজ্ঞেস করে। মায়া গর্ভবতী শুনে সে রাগে ফেটে পড়ে। মায়া বাড়ি ফিরে আরিয়ানকে তার প্রেগন্যান্সির কথা জানাতে চায়, কিন্তু সে কিছু বলার আগেই রিয়ার ফোন আসে। রিয়া জানায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে আরিয়ানের সাহায্য চায়। তাকে চলে যেতে দেখে মায়া চিৎকার করে বলে, আমি প্রেগনেন্ট। আরিয়ান জায়গাতেই জমে যায়। সে কিছু বোঝার আগেই ফোন থেকে রিয়ার কান্নার আওয়াজ ভেসে আসে। আরিয়ান শুধু মায়াকে তার জন্য অপেক্ষা করতে বলে রিয়াকে সাহায্য করতে চলে যায়। মায়া তখন নিজের যাওয়ার সিদ্ধান্তে আফসোস করতে থাকে। বন্ধুরা, আরিয়ান কি শেষ পর্যন্ত মায়ার কাছে ফিরে আসবে? আর এমন আরও কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।